সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবারও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি সরকারি কর্মকর্তা কর্মচারীদের 2 বছর পর বাধ্যতামূলকভাবে জিপিএফ অ্যাকাউন্ট করতে হয়, বা চাকরিতে যোগদানের পরেও যে কোনো মাসেই জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিন্তু 2 বছর পরে বাধ্যতামূলকভাবে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ওপেন না করলে বেতন বিল বন্ধ হয়ে যায়, যেটা আমরা জানি প্রচলিত আছে। তো এখন জিপিএফ অ্যাকাউন্ট খোলার পরে অনেক দিন আপনি যখন জিপিএফ ফান্ডে টাকা জমা দিবেন বা আপনার বেতন থেকে টাকা কেটে টাকা জমা হবে, মাঝে মধ্যে আপনার জানার প্রয়োজন হয় যে আপনার জিপিএফ ব্যালেন্স কত। ঠিক আছে, এই ব্যালেন্সটা কীভাবে দেখতে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আগে আমাদের অন্য একটা সাইট ছিল, সেখান থেকে আমরা আমাদের এনআইডি প্রবেশ করিয়ে সাবমিট দিলে ওটিপি আসতো, ওটিপি দিয়ে আমরা সেখানে ঢুকে জিপিএফ ব্যালেন্স দেখতে পারতাম। কিন্তু এই অপশনটি বিগত কয়েক মাস থেকে ওটিপি আসছে না, বা এখান থেকে আমরা আমাদের জিপিএফ ব্যালেন্স দেখতে পারছি না। সেজন্য কিভাবে আপনার এসডিও আইডি থেকে বা ডিডিও আইডি থেকে আপনি জিপিএফ সাব লেজার মাধ্যমে আপনার জমাকৃত টাকার পরিমাণ দেখতে পারবেন বা জানতে পারবেন, সে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি। তো এই জন্য প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে ibas.finance.gov.bd/ibas2। এটা লেখার পরে এন্টার বাটনে প্রেস করতে হবে। এরপরে এখানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা হতে পারে এসডিও অথবা ডিডিও। এসডিও হইলে এসডিও, ডিডিও হইলে ডিডিও, আইডি পাসওয়ার্ড লিখবেন। তো আমি আমার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করাচ্ছি। তারপর এখানে আমার যে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা প্রবেশ করাতে হবে। ক্যাপচা প্রবেশ করানোর পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে এখানে সাবসিস্টেম সেকশনে 2টা অপশন রয়েছে। বাজেট এক্সিকিউশন অপশনে আমরা ক্লিক করব। বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করার পরে আমার প্যানেলটা ওপেন হয়ে গেল। এরপরে আমাদের বাম পাশে যে মেনুগুলো রয়েছে, এখান থেকে আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। রিপোর্ট অপশনে ক্লিক করার পর পেবিল রিপোর্ট অপশনে ক্লিক করব। এবারে যে রিপোর্টস যে সেকশনটা রয়েছে, এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো থেকে আমরা, যেটা আমরা বলছি জিপিএফ ফান্ড কত বা অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেটা দেখব। তাহলে যে মাই জিপিএফ সাব লেজার অপশনে ক্লিক করতে হবে। মাই জিপিএফ সাব লেজার অপশনে ক্লিক করার পর ফিসক্যাল ইয়ার দিতে হবে। ফিসক্যাল ইয়ার 2023-24 দেওয়ার পরে এবার আপনি রিপোর্টটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান, বাংলা অথবা ইংরেজি। বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করবেন। আর রিপোর্ট ফরম্যাট, এখান থেকে আপনার প্রয়োজনীয় ফরম্যাট সিলেক্ট করবেন। তারপর রান রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রান রিপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার জিপিএফ এর যে লেজার বুক, সেটা আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার কোন মাসে কত টাকা করে আপনি জমা দিয়েছেন জিপিএফে সেটার ডিটেলস দেখতে পারবেন। প্লাস আপনি এখানে আপনার ওপেনিং ব্যালেন্স কত, সাবস্ক্রিপশন কারেন্ট অর্থ বছরে আপনি কত জমা দিয়েছেন, আপনি যদি কোনো রিফান্ড নিয়ে থাকেন সেটার পরিমাণ দেখতে পারবেন, প্রফিট কত সেটা দেখতে পারবেন, টোটাল টাকা দেখতে পারবেন। এরপরে আপনি যদি কোনো কারণে উত্তোলন করে থাকেন, সেই উত্তোলনের পরিমাণ বাদ দিয়ে আপনার ক্লোজিং ব্যালেন্স দেখতে পারবেন। অত্যন্ত সুন্দর করে আপনার লেজারটাকে সাজানো হয়েছে, যে কোনো সময় আপনি আপনার প্রয়োজনে এগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।